পাখির চোখ বিধানসভা নির্বাচন। গোটা রাজ্য জুড়ে ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গেই দিকে দিকে নির্বাচনী প্রচারে ব্যস্ত শাসক বিরোধী প্রার্থীরা। আর তাদের সমর্থনে পথে নেমে কখনো রোড শো আবার কখনো সভা করছেন হেভিওয়েট নেতারা। ইতিমধ্যেই রাজ্যে এসে প্রচারে ঝড় তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীও। রবিবাসরীয় প্রচারে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী জনসভা করবেন তিনি। সভা থেকে তিনি ঠিক কি বার্তা দেবেন সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের শুরু করে রাজনৈতিক মহল। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে অরূপ পোদ্দার। অরূপ, তোমার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যে জানতে পারছি আজ নরেন্দ্র মোদীর সভা রয়েছে উত্তরে, অর্থাৎ উত্তরবঙ্গে। কখন আসবেন নরেন্দ্র মোদী এবং কখন কোথায় সভা রয়েছে, তার পরবর্তী কি কি তার পদক্ষেপ তিনি নেবেন এবং কি কি কর্মসূচি রয়েছে তার জানতে চাইবো তোমার কাছে। অরূপ, শুনতে পাচ্ছ? আমাদের প্রতিনিধির সঙ্গে যান্ত্রিক গোলযোগের জন্য এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। তবে আপনাদের যা জানাচ্ছিলাম, ইতিমধ্যে উত্তরবঙ্গে কিন্তু আজ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং সেখানে সভা করবেন একাধিক জায়গায়। সেখানে প্রার্থীদের নেতৃত্বে কিন্তু তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় তিনি জনসভা করবেন এবং সেখানে মানুষকে কি বার্তা দেয় সেদিকেই কিন্তু নজর থাকবে আজ সারা বাংলায়। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দার রয়েছে আমাদের সঙ্গে। অরূপ, তুমি কি জানতে পারছো প্রধানমন্ত্রীর সভা ঠিক কখন রয়েছে এবং তার পরবর্তীতে তার কি কি কর্মসূচি রয়েছে আজ জানতে চাইবো তোমার কাছে। দেখো সুধা, তোমাকে আমি জানিয়ে দিই, গতকাল প্রধানমন্ত্রী শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। তিনি রোড শো করেছেন গতকাল। আজ শিলিগুড়ির কাওয়াখালী মাঠ, সেই মাঠে কিন্তু তার জনসভা। ইতিমধ্যে জনসভার যে মঞ্চ তৈরি করা, সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যে যারা স্থানীয় নেতা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী তিনি আসবেন। 1টা থেকে কিন্তু এখানে জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। কানায় কানায় যে গ্যালারি তৈরি করা, সেখানে কিন্তু লোকে ভরে গিয়েছে ইতিমধ্যেই। তোমাকে জানিয়ে রাখি, আজ তিনি এখানে সভা করবেন এবং এখান থেকে কিন্তু তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। একেবারে ঠিক কোন জায়গায় সভা হচ্ছে আমরা জানতে চাইবো তোমার কাছে। শিলিগুড়ির কাছে কাওয়াখালী মাঠ, সেই মাঠে কিন্তু আজ এই সভা কিন্তু হচ্ছে। ইতিমধ্যে কিন্তু কানায় কানায় লোক ভরে গিয়েছে, তোমাকে যেমনটা আমি জানাচ্ছি। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু প্রধানমন্ত্রী মঞ্চে আসবেন এবং তারপর কিন্তু বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদের কিন্তু তিনি তার যে ভাষণ, সেই ভাষণ শোনার জন্য কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা অপেক্ষা করে রয়েছে। এরপরে কি রোড শো রয়েছে প্রধানমন্ত্রীর? এখন পর্যন্ত কিন্তু রোড শোর কোনো কথা নেই। তিনি যে হোটেলে রয়েছে সেখান থেকে তিনি হেলিকপ্টারে, সভা মঞ্চের পাশেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে, সেখানে তিনি নামবেন এবং সেখান থেকে তিনি সভাস্থলে আসবেন। শিল্পা, একদমই। এই মুহূর্তে সেখানে যারা স্থানীয় বিজেপি নেতৃত্বরা রয়েছেন তারা কি জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখি, বিজেপির যারা সমর্থক রয়েছে তারা যেমন উৎসাহিত রয়েছেন যে প্রধানমন্ত্রী আসছেন, তিনি কি বক্তৃতা রাখে সেই দিকে কিন্তু তাদের নজর রয়েছে। পাশাপাশি যারা বিজেপির নেতা রয়েছে এবং যারা এবার ভোটে দাঁড়িয়েছে, অর্থাৎ বিজেপির উত্তরবঙ্গে যে সমস্ত বিজেপির পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করেছেন, যারা দাঁড়িয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে তারা মঞ্চে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু প্রধানমন্ত্রী এই মঞ্চে এসে তার ভাষণ দিবেন। অরূপ, প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে, সেখানে সেই সভাস্থলে প্রতিরক্ষা ব্যবস্থা কেমন রয়েছে? দেখো শিল্পা, আমাকে জানিয়ে রাখি, সুরক্ষার যে ব্যবস্থা, সেই সুরক্ষা ইতিমধ্যে এসপিজি কমান্ডার তারা কিন্তু এসে পৌঁছেছেন। সব তারা
আধা সেনার যে সমস্ত কর্মীরা এই মুহূর্তে যারা ভোটের কাজে তারা এসেছেন তাদের কিন্তু ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি এও জানিয়ে রাখি যে পুরো যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু ঘিরে ফেলা হয়েছে, পুলিশের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে। শিল্পা, একদমই অরূপ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের শিলিগুড়ির প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ জানাচ্ছে যে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বেলা 1টা নাগাদ সেখানে সভা শুরু হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একেবারে সভাস্থলের পাশেই হেলিপ্যাড তৈরি করা হচ্ছে, সেখানে এসে প্রধানমন্ত্রী হেলিকপ্টার নামবে এবং সেখানে জনসভা করবেন এবং জানা যাচ্ছে জনসভার পর তিনি কিন্তু আবারও সেই হেলিকপ্টারে করে একেবারে সেখান থেকে চলে যাবেন এবং তার পরবর্তীতে তিনি রওনা দেবেন সোজা দিল্লি।